एके फरसीम दाजा गम कर दफरजान क्या ये रोशन निगव हर पीर खुरदमान बगुफ्ता वालेमा बरते जहानास बगुफ्ता वालेमा बरते जहानास दमे पैदा दमे दीगर निहानास वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन। এবার আসুন আন্তরিকতার সাথে মুহাব্বতের সাথে আমরা এক সমানে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আপনাদের মহব্বতের আওয়াজটা আরেকটু বাড়াই দিলে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, কোন কাজে মন বসে না নবী তোমায় বিহনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাগর থেকে মুক্তা এনে মালা বানাবো, সে মালা যে নবীর গলায় আমি নিজে পড়াবো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। Every night and every day, never forget to say La ilaha, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi। মহান আল্লাহ পাকের কালামে পাকের 114টি সূরা, সূরা 114টি কয়টি? সবাই বলতে হবে কয়টি? 100। তার মধ্যে একটি সূরা সূরাতুল আনফাল থেকে মাদানিয়া। আমি 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি সূরা বনী ইসরাঈল থেকে আপনাদের সামনে আমি 23, 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর ইনশাআল্লাহ। পারেন না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি রিজেক্টেড শয়তান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর, কুল নাই কিনারা নাই মহিমা জাহার। By the name of Allah, the most gracious and most merciful, আল্লাহর নামে। পড়ুন আবার সকলে, বিসমিল্লাহির ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। বান্দারে, তুমি মুমিনের দাবি করছো, কিন্তু মুমিন হিসেবে কিছু কোয়ালিটি থাকা দরকার। রাব্বুল আলামিন মুমিনের 4টি কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, যারা হবে মুমিন, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে আল্লাহর কথা বললে, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ রাসূলের কথা বললে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ জীবনে বাস্তবায়নের কথা বললে, যে ইমানদারের সামনে কোরআন সুন্নাহর কথা তুলে ধরলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা গলে যায়, বিগলিত হয়ে যায়। অন্তর গলে, অন্তর কি? উত্তর দিতে হবে আওয়াজ করে, অন্তর কি? চারদিকে বিভিন্ন দিকে যেরকম মিডিয়া আসছে, রেকর্ডিং হচ্ছে, লাইভ প্রোগ্রাম চলছে, আল্লাহর ফেরেশতারা মিডিয়া এখানে আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একটা কথা নাই এরকম যেটা আল্লাহ পাক রেকর্ড করেন না। সুবহানাল্লাহ বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য দিলটা গলে যায়। যাদের সামনে এই আলোচনা করলে অন্তরে বিগলিত হয়ে গলে যায়। গলে, গলা বুঝেন? বুঝলে বলেন বুঝি, না বুঝলে বলেন বুঝি না। গলা বুঝেন? এই যে একটা ক্যান্ডেল আছে, মোমবাতি, কি বাতি? মোমের মধ্যে আগুন লাগাই দিলে মোমটা যেরকম গলে যায়, দেখেন না গলে যায়, এটারে বলে গলা। আপনাদের বাড়ির পাশে আশেপাশে কোনো নদী আছে? ওই যে বাহার মোল্লা সাহেব এখানে আছে, দোলখারা বাজারের আমার দরবারের খলিফা, জোড্ডা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, আর অনেকে আছেন। নিয়ারেস্ট আশেপাশে কোনো নদী আছে? দূরে যে কোনো একটা নদীর মধ্যে পুকুর আছে, পুকুর আছে। এক বস্তা লবণ পুকুরের পানিতে চুবাইয়া বস্তাটা পানির নিচে রেখে আসলেন। 3 ঘন্টা পরে যায় লবণের বস্তা আনতে গেলেন। বস্তার ভিতরে কয় কেজি লবণ আছে? 9 কেজি। কয় কেজি? জোরে বলতে পারেন না? কয় কেজি? পুকুরের মধ্যে 1 বস্তা চিনি পানির নিচে ফেলে আসলেন। 3 ঘন্টা পরে গেলেন চিনির বস্তা আনতে। চিনি আছে কয় কেজি? আমি যেটা বলছি এটা বলবেন, কয় কেজি? গেল কোথায়? গলে গেছে। আল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নামের মুমিন হলে চলবে না, নামের মুসলমান হলে চলবে না। তোমার কোয়ালিটি থাকতে হবে। তোমার সামনে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বললে, কোরআন সুন্নাহর কথা বললে, তোমার মনটা যদি গলে যায়, তুমি যদি আল্লাহ আল্লাহর নবীর জন্য পাগল, আল্লাহু আকবার জোরে বলেন, তাইলে বোঝা যাবে তুমি মুমিন। নাম্বার 1। নাম্বার 2,
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যার সামনে কালামে পাক তেলাওয়াত করলে তার ঈমান আরো মজবুত হয়ে যায়। তরবারির সামনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন, আর সেই দুশমনের দলেরা হত্যা করে ফেলবে, ক্ষমতা ছেড়ে দাও। উনি বলেন, আমি ক্ষমতার কথা চিন্তা করি না, আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করতে বসছি। আমাকে মারতে পারো, আমার ঈমান একটু আমার থেকে এক চুল এদিক সেদিক হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, দুশমনেরা, আমি তো কোনো অন্যায় করি নাই, আমার নবী আমার কাছে 2টি মেয়ে বিয়ে দিয়েছেন, আমি জিন্নুরাইন। কিরে, আমার সাথে এমন ব্যবহার? তরবারি আঘাত করলো। কোরআন তেলাওয়াত সামনে ছিল, কোরআন খোলা, গারগার করে রক্তে রঞ্জিত আল্লাহর কালাম। আপনি যান মদিনাতুল মুনাওয়ারা, যান মসজিদে নববীতে এক পাশে দোতলা একটা রুম আছে, কামরা আছে। যারা গিয়েছেন, যারা যান নাই যাবেন। কারা কারা মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়েছেন হাত তোলেন তো। দেখেন মুস্টরিয়া, যেতে হবে, যেতে হবে। যে আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম, আল্লাহর ঘরের কাছে যাওয়া দরকার আছে না? আর জোরে কথা বলেন না। যেই নবী আমাদেরকে তরিয়ে নেবেন, আল্লাহর বন্ধু যিনি, ওনার কাছে রওজা পাকে যাওয়া দরকার আছে কিনা বলেন? হুজুর, আমাদের টাকা পয়সা নাই, তৌফিক নাই। আমার আব্বা হুজুর আপনাদের এলাকায় পীর ফাতেহাবাদ দরবার শরীফের পীর, যিনি ছিলেন মুজাদ্দিদে জামান, যিনি কাইয়ুমুজ জামান, যিনি ছিলেন কুতুবুল আলম, আপনাদের এলাকায় আব্বা হুজুর অনেক লাকসাম, নাঙ্গলকোট, বরুড়া, এই সমস্ত এলাকায় ওয়াজ করেছেন। আব্বা বলতেন, বাবা যাবা সোনার মক্কা মদিনায়, তোমার টাকা পয়সা নেই বুঝলাম। ও বাবা, তোমার চোখে কি এক ফোঁটা পানি নাই? কি নাই, কি নাই রে বাবা। তুমি যদি রাতে ঘুমানোর সময় এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া বলো আল্লাহ, এই আল্লাহু আকবার জোরে বলো। টাকা পয়সা নাই, কিন্তু যেতে চাই সোনার মক্কা মদিনা। আব্বা হুজুর বলতেন, বাবারে, তোমার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমাকে যাওয়ার মতো তৌফিক দিতে পারে, ইনশাআল্লাহ। পারে পারে পারে। নিয়ত করেন। আমি যে কথাগুলি বলছি, আপনার অ্যাটেনশন থাকতে হবে আমার দিকে। আমি হাউমাউ করে কথা বলতে পারি না, আমি ধীরে ধীরে কথাগুলি বলবো। আপনাদের সমস্যা? ধীরে ধীরে কথা বললে সমস্যা? অ্যাটেনশন আমার দিকে থাকবে। এনিওয়ে, যে কোনো কারণে আপনি যদি একটু এদিক সেদিক মাথা ঘোরান, আলোচনা বুঝতে আপনার কষ্ট হবে, একটা পয়েন্ট হারাবেন, বুঝতে কষ্ট হবে। আমি কতক্ষণ হাওয়া করে চলে গেলাম, আপনারাও কি বুঝলেন বুঝলেন না, বলে কি বুঝছেন, কি যে বুঝছি এটাই বুঝি নাই, এমন যদি হয় তে ফ্রুটলেস। আমি আসছি, আপনাদের কিছু দিয়ে যেতে হবে। আপনারা আসছেন, মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আসুন আমার ভাইয়েরা, আমার বাবারা, এখনো মসজিদে নববীতে ওই রোমের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি লাগাইয়া রাখছে গর্দানের উপরে, তবু তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন না। রক্তে রঞ্জিত হয়ে গেছেন, এখনো কোরআন মজিদ সেখানে বক্সের ভিতরে, গ্লাসের ভিতরে এখনো রক্তের দাগগুলি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
3 নম্বর আল্লাযীনা ঈমান বেড়ে যায়। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা পৃথিবীর কোনো কিছু ভয় পায় না, ভরসা করে কার কার কার? যারা অরিজিনাল মুমিন তারা ভরসা করে কার? আল্লাহর। আরো আল্লাহ ওয়াজ করছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা ধন সম্পদ দিয়েছি তার দ্বারা এরা ব্যয় করবে, খরচ করবে, ফ্যামিলি মেনটেন করবে, স্ত্রীর ভরণ পোষণ দিবে, ছেলে মেয়ের আবদার রক্ষা করবে। সমাজের গরিব মানুষগুলো না খেয়ে কষ্ট পাচ্ছে, গরিবের প্রতি হাত, উদার হাত সামনে বাড়িয়ে দেবে। গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না, বই কিনতে পারে না, টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। গরিব মেয়ে ছেলে বিয়ে দিতে পারে না, বিয়ে করাতে পারে না, টাকা পয়সা দিয়ে হেল্প করবে। গরিব ঔষধ কিনতে পারে না, জীবিকা নির্বাহ করতে পারে না, হেল্প করবে। আল্লাহ বলে, বান্দারে শুধু টাকা পয়সা তোমারে দিলাম, তুমি তোমার কোন কাজে ব্যয় করলা এতে হবে না, আমি কিন্তু তোমাকে ধরব। আমি আল্লাহ ধরি 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 না, কিন্তু ধরলে আমি বুঝুন তো ভালোই আমার, ধরি 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 না, ধরলে ছাড়ি না, ধরবেন আমার আল্লাহ। নবীজি কামতেন, আল্লাহুম্মা, নবীজির মুনাজাত, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আরশের মালিক আমার আল্লাহ, আমি নবীকে তুমি মিসকিন গরিব অবস্থায় বাঁচায় রাখো, গরিব মিসকিন অবস্থায় দুনিয়া থেকে আমারে বিদায় দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের সাথে আমি নবীর হাসর করাইবা। এই নবী কার সাথে হাসর করতে চান? উত্তর দেন না, কার সাথে? সাহাবে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা কি দোষ করলো, গরিবের সাথে হাসর হবে? নবীজি ফরমান, সাহাবীরা রে, একটা ধনী যদি বেহেশতে পারমিশন পায়, একটা গরিব যদি বেহেশতের পারমিশন পায়, দুজন যদি একই স্ট্যাটাসের জান্নাত পায়, তাইলে ধনীর আগে গরিব লোকটা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় শত? আপনার আমার পৃথিবীর 500 বছর নয়, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, পরকালের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। সেই হিসেবে পরকালের 500 বছর হয় 18,25,00,000 বছরের সমান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা রে, কেন গরিবের সাথে আমার হাসর হবে? ধনীরা যদি 18,25,00,000 বছর আগে আল্লাহর জান্নাতের পারমিশন পায়, লাভ হবে কি? আমি যদি তাদের সাথে না যাই, যা বেহেশতের তালার চাবি তো আমার হাতে থাকবে, খুলবে কে? ধনীরা, আল্লাহ বলবেন, ও ধনীরা, হুইচ ওয়ে ইউ হ্যাভ আর্ন দ্য মানি, ধনীরে লাইন ধরে দাঁড়াও, হালাল পথে টাকা কামাই করেছো নাকি হারাম পথে? হিসাব দিতে হবে। পাই পাই, কি কি পাই পাই, এখন তো পাই নাই, এখন কি পয়সা পয়সা পয়সা, হিসাব দিতে হবে। ও ধনী, কোন কোন খাতে টাকা ব্যয় করেছো, লাইন ধরে দাঁড়াও, আমার কাছে হিসাব দাও। নবীজি ফরমান, উম্মতেরা, সাহাবীরা, ধনীরা হিসাব দেওয়ার জন্য ধনের লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, গরিবেরা এদের ধন নাই, এদের হিসাব দেওয়ার কোনো প্রয়োজন না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, ও মানুষ, নামাজ কায়েম করবে যারা অরিজিনাল ঈমানদার, টাকা পয়সা দ্বীনের পথে গরিবের জন্য যারা ব্যয় করবে, সমাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, তারা অরিজিনাল ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ নিজেই বলেন তারা হলো অরিজিনাল মুমিন, তারা হলো পাক্কা। যেরকম
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। এমন ধরনের মানুষগুলো আল্লাহ বলেন, রে মানুষ, এতক্ষণ যে কথাগুলি শুনলা, এই টাইপের মানুষগুলি অরিজিনাল মোমেন, তারা 100% মোমেন। কত পার্সেন্ট? তারা 100% মোমেন। তাদের দরজা আমি আল্লাহ অনেক বাড়াই দেব, এবং তারা যদি ক্ষমা চায় আমি আল্লাহ তাদের মাফ করে দিব। কি চায়? ক্ষমা। কি চাইলে? বনি ইসরাইলে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী, আমার আইন কানুন মানার পরে তোমার ফার্স্ট ডিউটি হলো পিতামাতার প্রতি ইহসান করা। কি করা? পিতামাতার প্রতি ইহসান করা। কেন? নবীজি ফরমান, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। বান্দারে, তোমার পিতামাতার মধ্যে একজন অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা, তাদের সাথে নরম নরম কথা বলবা। পিতামাতার সাথে নরম নরম না গরম গরম? যেটা বলবেন আওয়াজ করে বলেন, নরম না গরম? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুলায়েম মুলায়েম ভাষায় মা বাবার সাথে কথা বলো। ওয়ালা তানহারহুমা। বান্দারে, কোনদিন মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। নম্র স্বরে, ভদ্র স্বরে পিতা মাতার সাথে কথা বলবা। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি। নম্র ভাবে মাথা নত করে দাও পিতা মাতার সামনে। আর বলো, রব্বির হামহুমা কামা, বলেন বলেন, রব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, রব্বি, আয় আল্লাহ, রাহমুহুমা, হা হুমা হুম, হা মানে একজন, হুমা হলো দুইজন। আরবি গ্রামার, হুমা কয়জন? আল্লাহ দোয়াটা শিখাই দিলেন আমার কাছে, এমনি ভাবে মা বাবার জন্য কথা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমার মা বাবাকে এমন ভাবে তুমি আদর করো, যত্ন করো, যেমন ভাবে আমার মা বাপ ছোটকালে আমাকে আদর করেছে, যত্ন করেছে, আমারে কষ্ট দেয় নাই। বলেন মারহাবা। তাফসীরে হাক্কানি এসেছে, ছেলে সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলে, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া বিসমিল্লাহ পড়ছে, যাও জান্নাত থেকে ওই সন্তানের মাথার উপর একটা নূরের চাদর সামিয়ানার মতো বিছায়া ধরো। সুবহানাল্লাহ বললে ভলিউমটা একটু বাড়াইয়া বলেন। হয় নাই? আরো জোরে। তাফসীরে এসেছে, তখন আল্লাহ বলবেন, তার মাথার উপরে সে বিসমিল্লাহ পড়েছে মা বাবার কবরের পাশে। এই ছেলে মেয়ে যদি, এই সন্তান যদি মা বাবার কবরের পাশে যদি বিসমিল্লাহ পড়ার পারে, আল্লাহ শিখানো দোয়াটা পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তখন আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, বিসমিল্লাহ পড়ার কারণে সন্তানের মাথার উপরে যে নুরানি চাদর টানিয়া ধরলা, এখন তো সন্তান আমি আল্লাহর শিখানো দোয়াটা পড়ে ফেললো, রব্বির হামহুমা, কাজ করো, তার মাথার উপর থেকে নূরের চাদরটা নিয়ে তার মা বাবার কবরে সুন্দর করে চাদর বিছিয়ে দাও। আমরা কি পারবো না? এতটুকু আমল কি পারা যাবে না? বাপ মার কবরের পাশে
পিতা মাতা, সফল পিতা মাতা হলো 4 প্রকার। 1 নম্বর পিতা মাতা হলো শহীদের মা, শহীদের বাপ। কার মা? আমি না বলছি, আমার কথার সাথে উত্তর দিবেন, কার মা? কোন শহীদ? আপনার গ্রামের শহীদ মিয়া? হায় রে আল্লাহ, যারা আল্লাহর প্রতিদিনের পথে যারা জীবন দিয়ে শহীদ হয়, শহীদের মা, শহীদের বাপ, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কারণ তারা কোরআন সুন্নাহর জন্য জীবন দিয়েছে। হাসরের কঠিন দিন আল্লাহ বলবেন, আমি জাব্বার, আমি কাহ্হার, আমি আহকামুল হাকিমিন। বান্দারে, আমার সামনে দিয়ে জান্নাতের রাস্তা, আমার হুকুম ছাড়া, উইদাউট মাই পারমিশন নবডি কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এত হুঙ্কার দিবেন জোরে, আমি জাব্বার, আমি কাহ্হার বলে। হুঙ্কারের সাথে সাথে নবী রাসূলগণ পর্যন্ত থারথার করে কাঁপতে থাকবে। আপনারা যদি পারেন জোরে একবার বলেন তো, আল্লাহু আকবার। ইন দিস টাইম আল্লাহ দেখবেন একদল লোক আল্লাহ সামনে দিয়া বেহেশতের দিকে চলে যাচ্ছে। আল্লাহ থেকে পারমিশন নেয় না, আল্লাহর কাছে হিসাবও দেয় না, আল্লাহরে কেয়ারও করে না। ডেম কেয়ার। কি কেয়ার? ডেম কেয়ার। আল্লাহ বলবেন, বেশ তো, কারা তোমরা? আমার পারমিশনও নেও না, আমার হুকুমও নেও না, আমারে কেয়ারও, আমারে ডেম কেয়ার। এই মাইকলা, কি কেয়ার? আমি যে কথা বলতেছি বুঝতেছ? মাইকও চালাও, জীবনটা পাল্টে যাবে। ভালো করে শোনো, কে তোমরা? এরা বলবে, আল্লাহ অযথা ডিস্টার্ব করবা না, আমরা তোমার কাছে হিসাব দিব না, তোমার পারমিশনও নিব না, তোমারে কেয়ারও করব না। আল্লাহ বলবেন, কে তোমরা? পরিচয় দাও। এরা বলবে, আল্লাহ আমরা হলাম শহীদ। কি কি কে? তোমার কোরআন জিন্দা রাখার জন্য, সুন্নাহ জিন্দা রাখার জন্য আমরা জীবন দিয়েছি। আল্লাহ বলবেন, তাই? হোয়ার ইজ ইউর ডকুমেন্ট? তোমরা যে শহীদ হয়েছ, এনি ডকুমেন্টস? কোন প্রমাণ আছে? বাবা সরকার খোদা পরসদ বগুয়ম দার জবাবে। আমার দিকে তাকান। শহীদে খঞ্জরে আশকাশ গওয়াহে ও কাফনদার। আমরা যে শহীদ, আল্লাহ প্রমাণ চাও। দেখো, এখনো আমাদের গায়ের জামার মধ্যে রক্ত লেগে আছে। কি লেগে আছে? শহীদের তো জামা খোলে না, যেমনি শহীদ হয় ওরকম ভাবি তাদেরকে গোসল লাগে না, বিনা গোসলে। শহীদেরা বলবে, আল্লাহ পৃথিবীতে দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য, মসজিদ কায়েম, মাদ্রাসা কায়েমের জন্য, নবীর আদর্শ স্বামী স্ত্রী জীবনে সুখ শান্তি আনার জন্য, ছেলে মেয়েদের জীবনে তাদেরকে আদর্শ সন্তান বানাবার ক্ষেত্রে যুদ্ধ করেছি। দেখো দেখো, প্রমাণ চাও, দেখো আমার জামার মধ্যে এখনো রক্ত লেগে আছে। কথাটা বলার সাথে সাথে তাফসীরে এসেছে, তাজা রক্ত জারজার করে ঝরে ঝরে হাসরের ময়দান লালে লাল হয়ে যাবে। আল্লাহ বলবেন, হ্যাঁ ফাইন, তাইলে শোনো, তোমাদের হিসাব দেওয়া লাগবে না, তোমরা শহীদ। গো দিস ওয়ে, থ্রু দি হেভেন, এই পথ দিয়ে জান্নাতে চলে দাও, তোমাদের হিসাব লাগবে না। আবার ডাক দিবে আল্লাহ, এই বান্দা, এই শহীদেরা একটু দাঁড়াও তো, এদিকে আসো। আবার ডিস্টার্ব করো আল্লাহ? আল্লাহ বলবেন, আমি বুঝি ডিস্টার্ব করি?
কেন ডাকছো বলো? আল্লাহ বলবেন, শহীদেরা রে, তোমরা বেহেশতে যাওয়ার আগে আমার কাছে কিছু চাও, আমি যা চাও দিয়ে দেব। এরা বলবে, আল্লাহ ডিস্টার্ব করবা না, আমরা তোমার কাছে কিছু চাই না। আল্লাহ বলবেন, রে আজকে হাসরের কঠিন দিন, আমার হুঙ্কারের কারণে নবী রাসূল পর্যন্ত থার কয় আল্লাহু আকবার, জোরে বলো, কাঁদতেছে। মানুষ কত কিছু আমার কাছ থেকে পেতে চায়, আমি দেই না, আর তোমরা, আমি ইচ্ছে করে বলতেছি কিছু চাও, তোমরা কেন চাও না? ঠিক আছে আল্লাহ, এতই যখন বলো, আমরা যেটা চাই কি দিতে পারবা? কি চাইবা বলো? আল্লাহ, যে কোরআন সুন্নাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়েছি, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও, আমরা আবার দ্বিতীয়বার শহীদ হইতে চাই। আল্লাহ বলবেন, রে শহীদেরা, তোমাদের কারো হাত কেটে ফেলেছে, তোমাদের গলা কেটে ফেলেছে, চামড়াগুলি চির চির করে ছিঁড়ে দিয়েছে, রে শহীদেরা, এত কষ্ট আবার কেন তোমরা শহীদ হতে চাও? এরা বলবে, আল্লাহ গো, শাহাদতের উপর দিয়ে দেখা যায় কষ্ট, হাত কাটে গলা কাটে, শাহাদতের ভিতর দিয়ে এত আরাম আর হয় না। দেখো দেখো, লক্ষ লক্ষ বছর মাটির নিচে শুয়েছিলাম, তোমার মাটি আমাদের একটা পশম ধরে নাই, কাজ করে নাই, অথচ মাটির অভ্যাস হলো মাটিতে যা রাখেন খেয়ে ফেলে। এই মাটিতে লোহা রাখলে খায়? কথা কয় না? এই মুরব্বী খায়? আপনি কি নাম বাবা? আব্দুর রশিদ। মাটিতে লোহা খায়? কাঠ রাখলে খায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর গভর্নমেন্টের শার্ট প্যান্ট মাটির নিচে রেখে যদি বলেন, মাটি রে, এটা পৃথিবীর বৃহত্তম শক্তিশালী গভর্নমেন্টের প্যান্ট আর শার্ট, হ্যাঁ মাটি, এটা কিন্তু খাস না, মাটি খাবে? আর একটু জোরে বলেন, খাবে? আমার ভাইয়েরা, আমার বাবুরা, আল্লাহ গো, আমাদেরকে আবার পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দা যাও, আমি হুকুম দিলাম, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলিয়া যা। বলছিলাম, সফল পিতামাতা চার প্রকার। কয় প্রকার? নাম্বার 1, শহীদের বাপ মা, এদেরকে আল্লাহ নিবে জান্নাতে বিনা হিসাবে, উইদাউট হিসাব। 2 নাম্বার, আলিম উলামা, হাফিজে কোরআন, এদের মা বাপ জো শামসে, এদেরকে হাসরে নূরের তাজ মাথায় লাগায় আল্লাহ নিয়ে যাবেন জান্নাতে। আল্লাহু আকবার, জোরে। আলেমের বাপ, হাফেজের বাপ, কার বাপ? আলেমের বাপ, হাফেজের বাপ। এসপি চিনেন? এসপি, ওই যে পুলিশের এসপির বাসায় গেছে এসপির বাপ। শহরে ভালো লাগে না, বাবা আমাদেরকে গ্রামে পাঠাও। ড্রাইভার দিয়া বলে দিছে, আমার আব্বারে রেলগাড়ির ফার্স্ট ক্লাসে বসাই রাখবি, দিয়ে আসবি, যা। কোন ক্লাস? এসপি সাহেব বাবার পকেটে একটা চিঠি লিখে দিছে, বাবা গো, বিপদে পড়লে পকেট থেকে চিঠিটা বের করে দেখাই, বা পুলিশ আসলে দেখাই। ড্রাইভার বাবাকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসাই দিছে। ফার্স্ট ক্লাসে গেলে পুলিশ একটু বলে আসে, টিকিট আছে নাকি। আইসা দেখে এক বৃদ্ধ মানুষ, স্বরূপ তেমন ভালো না, পোশাকও ভালো না, পোশাকও মনে করছে এটা নিয়ে ভুলে আবার উঠল। এই মুরব্বি, এটা ফার্স্ট ক্লাস,
কোন ক্লাস? বেরোন বেরোন। পোশাক দিয়ে সবকিছু হয় না, পোশাক দিয়ে। একজন তরকারি ব্যবসায়ী প্রতি বাজারে আসে, তরকারি বেচে, একটা বস্তা মাথায় নিছে তরকারি। আমার ভাইরা, আমার বাবারা, বিভিন্ন সবজি তরকারি আজকে বাজারে আসছে। গরিব মানুষ, সহ্য হয় না, বোঝাটা এত ভারী, নামাইবে। ফাঁক করে একটা মানুষ এসে সবজিওয়ালার বোঝাটা ধরে নামাইয়া দিল। কি করলো? সবজিওয়ালা বলে, আলহামদুলিল্লাহ ভাই, কি আপনি আননোন পারসন, আমাকে সাহায্য করলেন, চিনতে পারলাম না। পরিচয় কি আপনার? কোনদিন এমন সাহায্য আমারে কেউ করে না। উনি বলে, আমি তো মানুষ না রে সবজিওয়ালা, আমি মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আজরাইল। আজরাইল ভাই, সবজিওয়ালা কয়, আজরাইল ভাই, আপনি বুঝি আমার রূহ কবজ করতে আসছেন? একটু দাঁড়ান, গামছাটা বিছায়া আমি একটু নামাজের নিয়ত করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল ভাই রে, আজরাইল কয়, আপনি নামাজ পড়বেন, মাত্র বোঝা নামাইলেন, অজু আছে? কয়, আমি 24 ঘন্টা অজু অবস্থায় থাকি। হ্যাঁ, গামছাও ধোয়া, মসল্লা নাই, নামাজের আমি গরিব মানুষ, পোশাক ভালো না, লেবাস ভালো না। আজরাইল ভাই একটু দাঁড়াও, আমি নামাজের সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললে রুহটা কবজ করে নিয়ে যাবা। মালাকুল মউত বলে, সবজিওয়ালা রে, আমি তো আজকে তোমাকে মারতে আসি নাই। মারতে আসেন নাই? না। কেন? আমি আসছি আজকে আপনাকে দেখার জন্য। সবজিওয়ালা, আপনি যে 24 ঘন্টা অজু অবস্থায় থাকেন, মৃত্যুর জন্য রেডি থাকেন। এই আল্লাহু আকবার, জোরে বলো। মৃত্যুর জন্য। আজরাইল ভাইরে, কখন জানে তুমি আসো আমাকে নেওয়ার জন্য, এই জন্যে আমি 24 ঘন্টা অজু অবস্থায় থাকি। মালাকুল মউত বলে, আপনি যে অবস্থায় আল্লাহকে এত মানেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মালাকুল মউত বলে, সবজিওয়ালা, আপনার ব্যাপারে আকাশে ফেরেশতার জগতে আপনাকে নিয়ে আলাপ আলোচনা হয়। কি হয়? ফেরেশতার জগতে আলাপ আলোচনা হয়। আপনাকে আমি মারতে আসি নাই, আপনার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে আসছি। বলেন মারহাবা। শোন আমার ভাইয়েরা, ও বন্ধুরা, সবচেয়ে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে মাবুদের সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করি। পারা যাবে? ইনশাল্লাহ বলতে হবে। পারা যাবে? আজকে কপালটা খুলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, হয় না? হয় না? আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। এই জবান খোলো বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, পাক
মাছে তাকে গিলে ফেলল। ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেলল। মাছের পেটে রইলেন ইউনুস, বলেন মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ আল্লাহ, এই যে ছেলেরা কলবে জবাব দাও, আল্লাহ আল্লাহ। যারা আশেপাশে চেয়ারে বসে আছেন জবান বন্ধ করবেন না, বেহেশতের বাগানে আসছেন, তাকায়েন আল্লাহকে, আল্লাহ। ওহ মাশাআল্লাহ, আরেকটু আওয়াজটা বাড়ান, এই ছেলেরা আওয়াজ বাড়াও বাড়াও বাড়াও। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, আগুনে তাকে ফেলে দিল। আগুন হইল ফুল বাগিচা, বলো আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম 4 প্রকার পিতামাতা হলো সফল। নাম্বার 1, শহীদের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। নাম্বার 2, আলেম উলামা হাফেজকারী, এদের মা বাবারে নূরের টুপি মাথায় লাগাইয়া দেয়া আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন বিনা হিসেবে, বলেন মারহাবা। নাম্বার 3, মাসুম বাচ্চা, আপনার সন্তান জন্ম নিছে 12 বছর আগে, বালেগ হওয়ার আগে ইন্তেকাল হয়ে গেছে, এই বাচ্চার কারণে বিনা হিসেবে মা বাবারে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, বলেন মারহাবা। হুজুর 4 নম্বরটা বলেন। 4 নম্বর হলো পাগল প্রতিবন্ধী সন্তান আপনার ঘরে, 20 বছর হলো এই পাগল বাচ্চারা নিয়ে কত আদর করছেন ধৈর্যের সাথে, আর 30 বছর হলো এই প্রতিবন্ধী বাচ্চা নিয়ে কত কষ্ট করেছেন। আপনি যে ধৈর্য ধরেছেন এই বাচ্চার কারণে, এমন প্রতিবন্ধীর মা বাবারে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে, জোরে জোরে বলেন মারহাবা। আদরের মা বাপ, সন্তানের প্রতি পিতামাতার কত দরদ, আর পিতামাতার প্রতি সন্তানের কত দরদ। মা আজ খেনে আমায় আদর করে আর ডাকো না। মা পারলে বলেন মা আজ কেনে আমায় সোহাগ মাখানাম ডাকো না। বাবা আজ কেনে আমায় আদর করে আর ডাকো না। মা শাড়ির আঁচল দিয়ে আমায় কেনে মা জোড়াও না। কোথায় হারিয়ে গেলে তুমি মা? বাবা সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মামা এত ডাকি, বাপ বাপ এত ডাকি, শুনতে কি পাও না? ও এলাকার যুবক ছেলেরা, যুবতী বোনেরা, জানো নবীজি ফরমান মা মিন ওয়ালাদিন বারিন ইনজারু ইলা আবওয়াইহি। নবীজি ফরমান কোন ছেলে মেয়ে যদি মা বাবার চেহারা পানে নজর দেয়, সাথে সাথে সন্তানের আমল নামার গুনাহগুলি মাফ হইয়া যায়। মায়ের চেহারা রে, আরে বাবার চেহারার দিকে সন্তান নজর দিলে সাথে সাথে আমল নামায় কবুল হজের সবই লেখা হইয়া যায়। মা আসেনি আপনাদের?
দেখি হাত তোলেন, কার মা নাই? মা নাই কার হাত তোলেন? দেখেন মা নাই, হাত নামান। আবার দেখি বাপ নাই কার, হাত তোলেন, হাত নামান। নবীজি বলছেন মা বাবার চেহারার দিকে চাইলে লা তানহারহুমা, না বললাম পিতামাতার প্রতি সুন্দর ব্যবহার। এই পিতামাতার প্রতি ব্যবহারটা নরম নরম না গরম গরম? আবার বলতে হবে, নরম না গরম? পিতামাতা প্রতিও ছেলেরা মেয়েরা পায়ে ধরি, মন চায় তোমাদের পায়ে ধরে বলতে কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। আমি ছোট তোমরা বড়, দশ ভাই। আমি ছোট তোমরা বড়, দশ ভাই। আমাকে যে মারো তোমরার মায়া নাই, আমাকে যে মারো তোমরার মায়া নাই। কুয়ায় পরে কান্দে ইউসুফ, হায় রে হায়। পালে বলেন কুয়ায় পরে কান্দে ইউসুফ, হায় রে হায়। মরণ কালে না দেখিলাম বা। বিপদে বললে কার কথা মনে হয়? মায়ের কথা, বাবার কথা। জোরে জোরে জোরে। কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে? আমি আজকেও তো দরবার শরীফে জুমার নামাজ পড়তে গেছিলাম, মিলাদ ছিল, দোয়া ছিল। মায়ের ডাক দিলাম, মা গো বহুদিন হয় মা তোমার চেহারা দেখি। কোথায় রইলেন? জীবনে ওয়াদা করো, এই কোনদিন পিতা মাতার সাথে ব্যবহার খারাপ করবে না, ঠিক আছে? ঠিক আছে, কথা বলো, ঠিক আছে? কোথায় রইলেন প্রাণের আব্বা বিপদে? আপনার ইউসুফ যায় গো মারা কূপে। কুয়ার পরে যত ছিল সাপ বিচ্ছু, রহিম প্রভু বাঁচাই দিলেন সবে কিছু। এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরই বাদশাহ করলেন তাহাকে। আপনারা কি জোরে পারবেন একটু আল্লাহকে ডাক দিতে? বলেন তো আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের কষ্ট দিয়েছিল, ধরা পড়ছে মিশরে। কোন জায়গায়? এখন কয় ভাইরা রে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, বাড়িতে যাও যাও। ভাইরা কয় তুমি আমারে মাফ করে দিলা, আমাদেরকে রে ভাই ইউসুফ। শোনো, আজকে 45 বছর হয়। এই কত বছর হয়? 45 years ago, 45 বছর হয় আব্বা তোমারে দেখে না ইউসুফ। আব্বা কামতে কামতে দুইটা চক্ষু অন্ধ করে ফেলছে। চল না রে ভাই, তোরে দেখলে বাবার মনটা শান্তি হবে। এই হারানো হারানো সন্তান বাপ দেখলে খুশি না বেজার? জোরে, খুশি না বেজার? হারানো বাপ সন্তান পাইলে সন্তানও খুশি হয়। ইউসুফ আলাইহিস সালাম কয়, ভাইরে আমি তো মিশরের ডিভিশনাল পয়গম্বর, কৃষি খাদ্য এটা দায়িত্ব, দপ্তরটা আমার কাছে। আল্লাহ থেকে পারমিশন নিয়ে নেই যাব বাড়িতে আব্বারে দেখতে।
ডাক দিছে, মাবুদ, ও মাবুদ, আমার আব্বা। কয় বছর? জোরে জোরে জোরে। 45 বছর হয়ে আব্বা আমারে দেখে না, আমি বাবারে দেখি না। বাবা নাকি কামতে কামতে চোখ দুটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, আমি বাড়িতে যাব। আল্লাহ বলেন, ইউসুফ রে, তোমার কৃষি এবং খাদ্য মন্ত্রণালয় তোমার হাতে। তুমি যদি চলে যাও, আমার গরিব বান্দাদেরকে খাবার খেয়ে বিতরণ করবে। মিশরের খাবার পেয়ে সারা মিডিল ইস্টের লোকেরা খায়। আব্বা আমার আল্লাহ আমার আব্বার চোখটা অন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, তোমার যাওয়া লাগবে না, তোমার আব্বার চিকিৎসাটা আমি আল্লাহ করে দেব। এই চিকিৎসা করবে কে? জোরে জোরে কে কে? ইউসুফ আলাইহিস সালাম কয়, তাইলে চিকিৎসা করো। তাইলে আল্লাহ বলে, ইউসুফ রে, তোমার গায়ের জামাটা খোলো। গায়ের যে জামাটা ঘেমে আছে রে ইউসুফ, গায়ের জামাটা খোলো। এই গায়ের জামাটা তোমার ভাইদের কাছে দিয়ে দাও। এরা এই জামাটা নিয়ে তোমার আব্বার অন্ধ চোখের উপরে মুছা দিলে ইয়াতি বাসীরা। কোরআন মাজিদ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইউসুফ তোমার ভাইদেরকে বলবা, তোমার গায়ের জামাটা যে ঘেমি ঘেমি আছে, কি আছে? জামাটা নিয়ে তোমার আব্বার চোখটা মুছে দিলে ইয়াতি বাসীরা, যৌবনকালের চোখ তোমার আল্লাহ, আমি আল্লাহ তোমার আব্বার চোখ ফিরাই দেব, যৌবনকালের চোখ দিয়ে দেব। সুবহানাল্লাহ। একে ফরসি দাজা গম কর দফরজম, ক্যায় রওশন গওহর পীর খুরদমান, বগুফতাওয়া লেমা বরতে জাহানাস, দমে पैदा দমে দিগার নেহানাস, গাহে বরতা রোমে আলা নশিনাম। আমার আব্বা ওয়াজ করতেন, গাহে বরতা রোমে আলা নশিনাম, গাহে বর পোষতে পায় খুদ না। পারলে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ বলছে, আমার জামাটা আব্বার চোখে মুছে দিও। চোখ ভালো হয়ে যাবে, জোয়ান কালের চোখ আসবে। আর আল্লাহ বলে, ইউসুফ তোমার ভাইদের বলে দাও, চোখে বুলাইলে চোখ আসবে। তোমার ভাইদের বলে দিও, তোমার আব্বার নাকের কাছে যেন জামাটা ধরে, তোমার নাকের জামার যদি একটু গ্রান নেয়, তোমার আব্বার আবার জোয়ান কালটা ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। কাজ দুইটা, জোরে কোন কয়টা? একটা হলো তোমার জামা দিয়ে চোখ মুছে দিলে জোয়ান কালের চোখ ফিরে যাবে, আরেকটা হলো নাকের সামনে জামাটা ধরলে গ্রান নিলে যৌবন কালের যৌবনটা স্বাস্থ্য হয়ে যাবে। ও ভাইরা, এত তারিখে হাব্বারে নিয়া 45 বছর পর ফ্যামিলি মেম্বার 45 জন ফ্যামিলি মেম্বার, আমি তাফসীর থেকে কথাটি বলছি। ফ্যামিলি মেম্বার কজন? 45 বছর পরে ফ্যামিলি মেম্বার 45 জন নিয়ে আমার আব্বারে লইয়া, আমার আব্বার জন্য আমার প্রাণ কাঁদে। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া। পারলে বলেন, আমি কারে ডাকিব বাপ গো বাপ বলিয়া, বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া। না বুঝিয়া কত কষ্ট দিছি মায়ের মনে, না বুঝিয়া কত কষ্ট দিছি বাবার মনে, তবু মা বাপ করছে আদর আকুল পরাণে, মোনাজাতে করছে দোয়া মা বাপ আমি সন্তানে লাগিয়া। মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া। ইউসুফ কয়, ভাইরা আব্বার জন্য আমার মনটা কাঁদে। এত তারিখে তোমরা ফ্যামিলি মেম্বার 45 জন, আমি মিশরে
হাইওয়ের উপরে, বিশ্ব রোডের উপরে আমি বিশাল গেট বানিয়ে রাখবো, গিভেন মানে ওয়েলকাম দেওয়ার জন্য আমি রেডি থাকবো। মন্ত্রী পরিষদের সবাইকে নিয়ে, আব্বাকে এত তারিখে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বাড়িতে গেলে কোরআন মাজিদ মিশর থেকে ইউসুফ নবীর জামাটা, ব্যবহার করা জামাটা খুইলে নিয়ে রওনা দিছে। জামা আছে মিশরে আর গ্রান পায় কেনানে। সুবহানাল্লাহ জোরে কোন। এই ওয়াজ আল্লাহ নবীজির কাছে করছেন। ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। রে নাতিরা, আমার যদি তোরা পাগল বলিস, আমার নাকে কেন জানি ইউসুফের জামার গন্ধ পা। এই জামা আছে কোন দেশে? মিশরে। জোরে কোন, কোন দেশে জামা আছে? মিশরে। আমার ভাইয়েরা রে, আমার বাবারা, বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বাবারে নিয়ে রওনা দিছে মিশরে। কত বছর পরে? এদিকে ইউসুফ আলাইহিস সালাম গেট বানায়া মন্ত্রী পরিষদ নিয়ে দাঁড়ায় আছে। খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ বলে ফেরেশতারা রে ৪৫ বছর পরে বাপ ছেলেরে পাবে। ফেরেশতারা রে ৪৫ বছর পরে ছেলে বাবারে পাবে। ফেরেশতারা তোমরা আকাশে, মিশরের আকাশে তোমরা আরে পাখির মতো মোহরা দাও। আল্লাহু আকবার, জোরে বলো। ৪৫ বছর পর আমার ইউসুফ বাবারে পাইবে। ৪৫ বছর পরে আমার ইয়াকুব ছেলে ইউসুফরে পাইবে। ফেরেশতারা আকাশের মধ্যে পাখির মতো মোহরা দাও তাদের সম্মানে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বাবা আসতেছে, আর তো সহ্য হয় না। ইউসুফ আলাইহিস সালাম সহ্য করতে পারেন না, দৌড় দিয়া জড়ায় দইরা আব্বা। ইউসুফ কই, বাবা রে ৪৫ বছর পরে তোমারে দেখলাম। এখন আমি কই, ইউসুফ রে তোর জন্য কাঁদতে কাঁদতে আমি ৪৫ বছর পর্যন্ত অন্ধ হয়ে গেছিলাম, তোর জামার কারণে চোখ ফিরছে রে ইউসুফ। বাপ ধরছে ছেলেকে জড়াইয়া, ছেলে ধরছে বাবারে, কথা বলতে হবে, বাবারে জড়াইয়া, একজনের বুকে আরেকজনে জড়াইয়া ধরছে। আল্লাহ দেখেনি? আল্লাহ দেখেনি? আল্লাহ বলেন, ইয়াকুব ৪৫ বছর পরে ছেলেরে পায়া, হারানো ছেলে, কি ছেলে? হারানো ছেলে পায়া বুকে জড়াইয়া ধরলা। ইয়াকুব রে, হারানো ছেলে পাইছো ৪৫ বছর পরে। ইউসুফ রে, হারানো বাপ ৪৫ বছর পরে পায়া একজন আর একজনে বুকে জড়াইয়া ধরছো। একটা খবর শোন রে ইউসুফ, একটা খবর শোন রে ইয়াকুব, তোমরা যেমন একজন আরেকজনে পায়া বুকে জড়াইয়া ধরলা, আমার হারানো বান্দা যারা নামাজ পড়ে না, যারা কোরআন সুন্নাহ মতে চলে না, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার যে সমস্ত বান্দা আমার কোরআন ধরে না, নামাজ পড়ে না, আমার থেকে দূরে, আমার হারানো, যারা আল্লাহর পথে চলে না, আল্লাহকে তারা আবার হারানো বান্দা। কি বান্দা? এরা যদি তোমরা একজন বাগবা আরেকজন পায়া যেমন খুশি হইলা, আমার গুনাহগার বান্দা যদি আমার কাছে তওবা করতে দৌড়ায় আসে, আরে বাপ বেটা জানলে একজন আরেকজনের বুকে জড়াইয়া ধরলা, গুনাহগার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়া যদি তওবা করতে আসে, আমি আল্লাহ গুনাহগার বান্দার আমার বুকে আমি জড়াইয়া ধরি। আমি কারে ডাকিব আল্লাহ গো, এটা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটালাম হেলে দুলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ
দিলাম তোমারে, প্রাণীর আল্লাহ রে কেমনে ডাকলে পাবো। শোনেনি আল্লাহ, শোনেনি? এটা কাজ করেন, ভালোবাসা প্রেম বিধি, ভালোবাসা তো করেন পৃথিবীর। এই যে ফেব্রুয়ারি আসতেছে, হ্যাঁ 14 ফেব্রুয়ারি ভালোবাসা করবে যুবকরা গার্লফ্রেন্ডের সাথে, মেয়েরা বয়ফ্রেন্ডের সাথে একজন আরেকজনকে বলবে আই লাভ ইউ। কি বলবে? যেরকম কি বলবে? তাহলে আল্লাহ বলবেন বান্দা বানাইলাম আমি, আমারে কোনোদিন আই লাভ ইউ দিলি না। আল্লাহকে আই লাভ ইউ বলার দরকার ছিল কিনা? আর জোরে 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 একটা কাজ করেন, জীবনে কোনোদিন আল্লাহকে আই লাভ ইউ দেন নাই, আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন, দুই হাত বলেন ইয়া আল্লাহ, জোরসে বলেন ইয়া আল্লাহ আই লাভ ইউ। আপনি যে হাতটা তুলে রাখেন, আপনি যে আই লাভ ইউ বললেন, আল্লাহ ইংরেজি বুঝেনি, বুঝেনি। ইয়া আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ হাত নামায়েন না। আল্লাহ বলে বান্দারে আমার আই লাভ ইউ দিলি, আমার বন্ধুরে লাভ ইউ দিলি না। যুবকেরা রে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জন্য 50 টাকার ফুল 500 টাকাটা কিনা নিয়ে বলো আই লাভ ইউ, আমার বন্ধুরে আই লাভ ইউ দে। ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ।